বিসমিল্লাহির রহমানির রহিম। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোসাম্মদ সাবিয়া ইয়াসমিন, সহকারী শিক্ষক, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। শ্রেণী নবম, বিষয় জীববিজ্ঞান। গত ক্লাসে আমি তোমাদের শ্বসনতন্ত্রের অংশগুলো নিয়ে আলোচনা করেছি, শ্বাসক্রিয়া সম্পর্কে বলেছি। আজকে দেখো আমি কি নিয়ে আলোচনা করব। ছবিতে আমি কি দেখানোর চেষ্টা করেছি, এই শিশুটি দেখতে কেমন। আবার এই শিশুটি দেখো দেখতে কেমন। শিশুটির কি হয়েছে। আর আমি দেখো বলেছি যে এটি কোন ধরনের রোগ। আমি কি বোঝানোর চেষ্টা করেছি, এটি কোন ধরনের রোগ। এটি অর্থাৎ দেখো এখানে আমি যক্ষ্মা লিখেছি। তাইলে আমরা আজকের পাঠের বিষয় জানবো হচ্ছে যক্ষ্মা। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যক্ষ্মা কি তা জানবো, অর্থাৎ যক্ষ্মা রোগের জীবাণু আমরা চিনতে পারবো, যক্ষ্মা রোগের জীবাণু কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করতে পারবো, যক্ষ্মা রোগের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে আমরা আজকে জানবো। আমরা এখন যক্ষ্মা কি একটু জেনে নেই। যক্ষ্মা আমরা আগেই জানি যে যক্ষ্মা একটি বায়ুবাহিত সংক্রামক রোগ। যক্ষ্মা একটি কি বায়ুবাহিত সংক্রামক রোগ। দেখো এখানে যক্ষ্মা একটি মারাত্মক সংক্রামক রোগ যা প্রাথমিকভাবে ফুসফুসকে আক্রান্ত করে। যক্ষ্মা রোগের জীবাণুর নাম আমরা একটু দেখে নেই। দেখো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয় তোমাদের, যে যক্ষ্মা রোগের জীবাণুর নাম লেখো, তোমাদের বানান সহ সুন্দরভাবে পড়ে লিখতে হবে। যক্ষ্মা রোগের জীবাণু কিভাবে ছড়ায়, দেখো যক্ষ্মা রোগের জীবাণু কিভাবে ছড়ায় আমি এখানে দেখিয়েছি। যক্ষ্মা রোগের জীবাণু দেখো বাতাসের মাধ্যমে যক্ষ্মা রোগের জীবাণু ছড়ায়। যক্ষ্মা রোগে আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির মাধ্যমে রোগের জীবাণু বাতাসে গিয়ে মিশে এবং রোগের সংক্রমণ ঘটায়। আমরা রোগ নির্ণয়ে চলে যাচ্ছি। আমরা কিভাবে রোগটা নির্ণয় করতে পারবো, ত্বকের পরীক্ষা, রক্তের পরীক্ষা, আর হচ্ছে কফ পরীক্ষা। অর্থাৎ আমরা আরো কিছু করতে পারি, চামড়ার পরীক্ষা যেটাকে আমরা এমটি টেস্ট বলে থাকি, সাইটো ও হিস্টোপ্যাথোলজি পরীক্ষা, এক্স-রের সাহায্যে রোগ নির্ণয় করতে পারি। এখন অন্যান্য পরীক্ষা একটু দেখে নেই, দেখি কি বুকের এক্স-রে পরীক্ষা অথবা সিটি স্ক্যান। দেখো কালচার টেস্ট পরীক্ষার ফল নেতিবাচক হলে অনেক সময় যক্ষ্মার সংক্রমণ হতে পারে। যক্ষ্মার সংক্রমণের 8 থেকে 10 সপ্তাহ পরে তা ত্বকের পরীক্ষায় ধরা পড়ে, তার আগে পরীক্ষা করলে ধরা নাও পড়তে পারে। দেখো লক্ষণগুলো আমরা একটু জেনে নেই যে কি কি লক্ষণ। অস্বাভাবিক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছবির সাহায্যে অস্বাভাবিকভাবে ওজন হ্রাস পাওয়া। অস্বাভাবিকভাবে ওজন অর্থাৎ আস্তে আস্তে শরীর দুর্বল হতে থাকে। সাধারণত 3 সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকবে। দেখো কাশির সঙ্গে কফ এবং রক্ত আসলে, কাশির সঙ্গে কফ এবং রক্ত আসলে। আর কি আমি দেখিয়েছি, দেখো ছবির সাহায্যে রাতে ঘাম হয়, বিকেলে জ্বর আসে, দেহের তাপমাত্রা খুব বেশি বাড়ে না, বুকে ও পিঠে ব্যথা হয়, বুকে ও পিঠে ব্যথা হয়। দেখো অন্ত্র ও খাদ্যনালীর যক্ষ্মার লক্ষণগুলো হলো পেট ফাঁপা, পেট ব্যথা, ক্ষুধামান্দা, বদহজম, পেটের মধ্যে বুটবাট শব্দ হওয়া, আবার কখনো কখনো পাতলা পায়খানা, খাবারে অরুচি ইত্যাদি। এখন আমরা প্রতিকার সম্বন্ধে একটু জেনে নেই। প্রতিকার এজন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোগের ধরন, মাত্রা ও রোগীর বয়স অনুসারে ঔষধের কোর্স সম্পূর্ণ করতে হবে। প্রয়োজনে রোগীকে হাসপাতালে পাঠাতে হবে। দেখো রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে, রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে, যেখানে সেখানে থুতু না ফেলা, রোগীর কফ থুতু নির্দিষ্ট পাত্রে ফেলে তা মাটিতে কি করা, মাটিতে পুঁতে ফেলা। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই ঔষধ বন্ধ না করা, অর্থাৎ এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে অবশ্যই। রোগীর জন্য উপযুক্ত চিকিৎসা, পরিমিত পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করতে হবে। আমরা এখন প্রতিরোধ সম্পর্কে একটু জেনে নিই। জন্মের পর পর প্রত্যেক শিশুকে বিসিজি টিকাটা দিতে হবে। বিসিজি অর্থাৎ জন্মের পরপরই এই টিকার ব্যবস্থা করতে হবে। বিসিজি টিকা শিশুকে
অর্থাৎ প্রাণঘাতী যক্ষ্মা থেকে সুরক্ষা করতে পারে। আমরা এখন আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার কথা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।